বাড়ির মধ্যে দুই বোনকে কুপিয়ে খুন। দক্ষিণ চব্বিশ পরগনার গুরুদাসপুরের ঘটনা। বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় দুই বোনের দেহ উদ্ধার। অনুমান ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। কি কারণে খুন, তদন্তে ঢোলাহাট থানার পুলিশ। দুই বোনকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠছে। রক্তাক্ত অবস্থায় দুই বোনের দেহ উদ্ধার হয়েছে। গুরুদাসপুরের ঘটনা। কুপিয়ে খুন করার অভিযোগ, দুই বোনকে বাড়ির মধ্যে কুপিয়ে খুন করা হয়েছে। গুরুদাসপুরের ঘটনা। বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার দুই বোনের দেহ। দক্ষিণ চব্বিশ পরগনার গুরুদাসপুরের ঘটনা। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, বারান্দায় রক্তাক্ত অবস্থায় দুই বোনের দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে ঢোলাহাট থানার পুলিশ। কি জানা যাচ্ছে এই নিয়ে? একদমই দেখো অনন্য, তোমাকে জানিয়ে রাখবো সকাল সকাল কিন্তু এই হাড়হিম করা জোড়া খুনের ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পাথর প্রতিমা এলাকায়। এবং যেমনটা খবর রয়েছে, পাথর প্রতিমারই ঢোলাহাট থানার অন্তর্গত গুরুদাসপুর গ্রাম। সেখানে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে যেমন জানা যাচ্ছে, দীর্ঘ কয়েক বছর ধরে দুই বোন বাসন্তী প্রামাণিক এবং বিশা প্রামাণিক তারা একই বাড়িতেই বসবাস করতেন। বাড়িতে অন্য কোনো সদস্য ছিলেন না, কারণ এই বাসন্তী এবং বিশা প্রামাণিকের বাবা মা বেশ কয়েক বছর আগে মারা যান এবং অন্যান্য ভাই বোনেদেরও বিয়ে হয়ে যায়। বাসন্তী এবং বিশা কিন্তু এরা দুজনেই অবিবাহিতা। স্বাভাবিকভাবেই দীর্ঘ কয়েক বছর ধরে একই ঘরে দুই বোন বসবাস করতেন। আচমকাই আজকে সকালবেলা প্রতিবেশী একজন বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখেন বাড়ির বারান্দাতে রক্তাক্ত অবস্থায় দুই বোনের দেহ পড়ে রয়েছে মেঝেতে। এবং তড়িঘড়ি ওই প্রতিবেশী খবর দিলে গ্রামের লোকজন ছুটে আসে। ঢোলাহাট থানায় খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে প্রতিবেশীদের কি কারণে খুন করা হলো এই দুই বোনকে, কিছু কি জানা যাচ্ছে? কি কারণে খুন করা হলো সেটা নিয়েই কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে। পারিবারিক কোনো তিক্ততা রয়েছে, জায়গা জমি সংক্রান্ত কোনো বিবাদ, নাকি কোনো পুরানো শত্রুতার জেরেই এই খুন, সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত দ্বন্দ্ব কাটিয়ে ওঠা যায়নি। যদিও বা গোটা ঘটনার তদন্তে একদমই কোয়েল, তুমি যেমনটা জানাচ্ছিলে ঢোলাহাট থানার পুলিশ তদন্তে নেমেছে। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল।